হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি এঁচোড়ের তরকারি করে তোমাদেরকে দেখাবো। এই এঁচোড়ের তরকারি করতে দেখো আমার কী কী লাগছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো এঁচোড় আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে আদা আছে, পেঁয়াজ কুচি আছে, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, রসুন আছে। এখানে দেখো দুটো টমেটোর পিউরি রয়েছে, কারি পাতা রয়েছে, গোটা ধনে গোটা জিরে রয়েছে, তেঁতুলের পাল্প রয়েছে, শুকনো লঙ্কা রয়েছে, কালো সর্ষে রয়েছে, লবঙ্গ রয়েছে। গ্যাসের মধ্যে দেখো কড়াই চাপিয়েছি, জল দিয়েছি। এবার আমি এঁচোড়টা দেখো দিয়ে দিচ্ছি। হলুদ দেখো দিয়ে দিচ্ছি, নুন দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো এঁচোড়টা আমি সেদ্ধ করে নেব। গোটা জিরে দেখো দিয়ে দিচ্ছি, এগুলি সব আমি ড্রাই রোস্ট করে নেব। লবঙ্গ দেখো দিয়ে দিচ্ছি, মশলা দেখো ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার দেখো মিক্সির মধ্যে আমি ভাজা মশলাটা দেখো দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দেখো দিয়ে দিচ্ছি, আদা দেখো দিয়ে দিচ্ছি, রসুন দিয়ে দিচ্ছি, নারকেল কোড়া দেখো দিয়ে দিচ্ছি, তেঁতুলের পাল্প দেখো দিয়ে দিচ্ছি। অল্প করে জল দিয়ে দেখো পেস্ট করে নেব। এবার দেখো ঢাকাটা আমি খুলছি। এঁচোড় দেখো সেদ্ধ হয়ে গেছে একদম। এঁচোড়টা দেখো সেদ্ধ হয়ে গেছে একদম। এই দেখো, এবার দেখো জল ঝরিয়ে আমি তুলে নেব। কড়াইয়ে দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি, সর্ষে দেখো দিয়ে দিচ্ছি, কারি পাতা দেখো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দেখো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দেখো লাল করে ভেজে নিয়েছি। এবার দেখো টমেটোর পেস্ট আমি দিয়ে দিচ্ছি। অল্প করে দেখো হলুদ দিয়ে দিচ্ছি, এঁচোড় দেখো ভালো করে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার দেখো এঁচোড়টা আমি দিয়ে দিচ্ছি। এঁচোড় দেখো আমি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, সেই জন্য অল্প করে দেখো নুন দিয়ে দিচ্ছি। এঁচোড়টা দেখো ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি বাটা মশলাটা দেখো দিয়ে দিচ্ছি, মশলা ধোয়া জলটা দেখো দিয়ে দিচ্ছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দেখো চিড়ে রেখেছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। মশলাটা দেখো ভালো করে কষিয়ে নেব। মশলাটা দেখো কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। এবার দেখো ঢাকা আমি দিয়ে দিচ্ছি। আরও 10 মিনিট সময় লাগবে রান্নাটা হতে। 10 মিনিট দেখো হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলছি। রান্নাটা দেখো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এইভাবে এঁচোড় রান্না করে তোমরা বাড়িতে খাবে, খেয়ে অবশ্যই আমাকে কমেন্টস করে তোমরা জানাবে তোমাদের কেমন লাগলো। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।